মধ্যে গেল, আগমন করলো। ফাকালা লাহু ফিরআউন ইন্নী, ফেরাউন বলতে লাগলো, আল্লাহর সেই নবীর মুজিজা দেখে ফেরাউন বলতে লাগলো, ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। তখন ফেরাউন বলতে লাগলো, হে মূসা নবী, এগুলো তো তোমার জাদুগরি, নাউযুবিল্লাহ। এগুলো কে বলতেছেন? যখন মূসা আলাইহিস সালাম তার নিদর্শন দেখালেন, মুজিজা দেখালেন, তখন ফেরাউন বলল, না না না, এগুলো হচ্ছে জাদুগরি, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীদেরকে কি দান করেছেন? মুজিজা দিয়েছেন। আরেক আয়াতের মধ্যে সূরাতুল মুমিনুন 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রেরণ করেছি মূসা এবং তার ভাই হারুনকে বিআয়াতিনা, নিদর্শন দিয়ে, অর্থাৎ মুজিজা দিয়ে, সুবহানাল্লাহ, ওয়া সুলতানিম মুবিন, এবং প্রকাশ্য দলিল দিয়ে। সুতরাং বুঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে অকাট্য দলিল এবং নবুয়তের প্রমাণের সবককে মুজিজা দান করেছেন, সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। আয়াত কারিমার মধ্যে আরো বর্ণনা হচ্ছে, ওয়ালাকাদ জাআকুম রাসূলুকুম বিল বায়িনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযাবু মিন ক্বাবলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জাআকুম রাসূলুকুম, তাদের মধ্যে যত নবী প্রেরণ করেছি, বিল বায়িনাতি, আমি নিদর্শন মুজিজা সহ পাঠিয়েছি, ফামা কানু লিয়ুমিনু বিমা কাযাবু ফি ক্বাবলু, কিন্তু তারা এই নিদর্শন দেখার পরেও ঈমান আনে নাই, বরং নবীদের বিরুদ্ধাচারণ করেছেন, মিথ্যাচার করেছেন, নাউযুবিল্লাহ। কাফের মুশরিকদেরকে এত মুজিজা দেখিয়েছেন নবী রাসূলগণ, কিন্তু তারা কি করে নাই? ঈমান আনে নাই, তারা বিশ্বাস করতে পারছিল না। হাদিসে মুবারকের মধ্যে এসেছে,